আজ থেকে এই পুরো বাড়ি আর বিষয় সম্পত্তির মালিক আমি, রাই সেন। রাই, 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 বলো কি হয়েছে? আমি তোমাকে কখন ধরে ডাকছি, তুমি কোথায় ছিলে গো? রান্নাঘরে ছিলাম। বলো কি হয়েছে? বলছিলাম যে আমার ঘরে ওই জলের বোতলটা খালি হয়ে গেছে, একটু জল দাও না। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি জল নিয়ে আসছি। আচ্ছা, জলটা তাড়াতাড়ি দাও। আচ্ছা রাই, তোমার বর যে বাইরে থেকে ফিরে এসছে, আমায় একবার বলো নি তো? বলার আর সময় পেলাম কই? তাছাড়া কাল রাত্রেই তো ফিরেছে। সব তো ঠিকঠাকই চলছিল বলো, বাট তোমার স্বামী এসে না সব ঘেটে দিল। কিচ্ছু ঘাটেনি বাবু, আমি তো আছি, সব ঠিক করে দেব। আচ্ছা, তুমি এখন যাও, বুঝলে? আমি তোমাকে একটু পরে ফোন করছি। না, প্লিজ বাবু। চলো আসি। হ্যাঁ, আর হ্যাঁ, তুমি কিন্তু আলাদা শোবে, ঠিক আছে? ওকে বাবু। বুঝতে পারি না। না, সেটা না, কেন? আমি তো একটু অবাকই হলাম। অবাক হওয়ার কি আছে? কিছু না তো, গালে কি যেন একটা কামড়ালো। ও, তুমি রাগ করছো কেন? আমি তো তোমার কাছেই আছি। আর কিছুক্ষণ পর ওকে দিয়ে সব কিছু লিখিয়ে নিয়ে না, ওকে খাট ধাক্কা দিয়ে বের করে দেবো। সত্যি। রাই, তুমি কি কারোর সাথে ফোনে কিছু কথা বলছো? কই না তো, কারোর সাথে কথা বলছি না। আমার মনে হলো তুমি কারোর সাথে কথা বলছো। ভাই, আমার তো সহ্য হচ্ছে না, যা করে তুমি তাড়াতাড়ি করো প্লিজ। রাই, রাই, তুমি একবার আমার কাছে এসে বসবে? না, আসলে কত দিন হয়ে গেল তোমার হাতে হাত রেখে গল্প করিনি, বলো তো? এসো না। হ্যাঁ, আসছি। ছাড়ো। কোথাও যাবে না, তুমি শুধু আমার। আর এখন যদি আমি না যাই, তাহলে ও আমাদের বারবার ডিস্টার্ব করবে। রাই, 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 তুমি এসেছো? রাই, রাই, রাই,
ছাড়ো, লাগছে। সরি সরি, আসলে আমি অজান্তেই তোমার হাতটা জোরে ধরে ফেলেছি, তাই না? সরি। ঠিক আছে, তুমি একটু বসো, আমি আসছি। এই, এখন না, প্লিজ বাবু, একটু বোঝার চেষ্টা করো। আজ রাত্রে আমি শুধু তোমায় নিজের করে পেতে চাই। সত্যি? সত্যি। আজ 10টার সময় তুমি চলে এসো, আর ও তো 9টার মধ্যে ঘুমিয়েই যাবে। সত্যি বলছো? একদম সত্যি বলছি। আজ আমার আর তোমার মাঝে কেউ থাকবে না। ওকে, তাহলে আমি 10টার সময় চলে আসবো। তুমি কিন্তু রুমের দরজাটা খোলা রেখো। একদম ঠিক আছে? ঠিক আছে। ওকে, চলো, বাই। বাই। এই নাও, দুধটা খেয়ে নাও। কি গো, দুধটা খেয়ে নাও। দুধ এনেছো? হ্যাঁ। একটু পরে খাই, তুমি একটু বসো না। আগে দুধটা খেয়ে নাও না। খাবো, তুমি একটু বসো না, একটু কথা আছে। আমার চোখ দুটো নষ্ট হয়ে যাওয়ার পর থেকে আমি তোমার উপর বোঝা হয়ে গেছি, তাই না? এসব তুমি কি বলছো? বোঝা কেন হতে যাবে? তুমি তো আমার ভালোবাসা না, আর আমি তোমাকে ছাড়া কিছু ভাবতেই পারছি না। এবার আগে দুধটা খেয়ে নাও। কি গো, খেয়ে নাও না। তুমি আমার জলের বোতলটা একটু এনে দেবে? এনে দিচ্ছি। ও, দুধটা খেয়ে নিয়েছো? হ্যাঁ। আচ্ছা, তোমার জলের বোতলটা এখানে রাখলাম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি রান্নাঘরের কাজগুলো সেরে তারপর আসছি। আচ্ছা। আমি হাজির। এক্স্যাক্ট 10টায় পৌঁছে গেছো? একদম। আসো। আচ্ছা রাই, হুম। তোমার বর কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, কাল সকালে ঘুম ভাঙবে। সকালে? তার মানে? মানে আমি ওর দুধের গ্লাসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি, আর ও খেয়েও নিয়েছে। ও রিয়েলি রাই? তুমি না সত্যি? হ্যাঁ। আচ্ছা ভিকি, হ্যাঁ। শোনো, আজকে না কিছু হবে না, আমার শরীরটা একদম ভালো নেই। আজকে আমরা বসে শুধু গল্প করব।
এটা কেমন কথা হলো? এ কথা ছিল না কিন্তু। আর প্লিজ, তুমি জানো যে তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। হ্যাঁ, তুমি মুডটাই আমার কেচে দিলে। বাবা, তুমি এটা সত্যি ভাবলে? আমি তো শুধু ইয়ার্কি করলাম। তুমি এটা ইয়ার্কি করলে? হ্যাঁ। বাবা, কে রাই? হ্যাঁ, আচ্ছা তুমি কিভাবে বুঝলে যে আমি এসেছি? দেখে। দেখে মানে? না মানে, অন্তরেরও তো একটা চোখ আছে, চাইলেও দেখা যায়। আচ্ছা তাই বলো। আমি মার্কেটিং করে এলাম। আর শোনো না, কিছু ডকুমেন্টে তোমার সিগনেচার লাগবে, একটু করে দাও না। ও, দাও। এ নাও। কোথায় করতে হবে বলো? এ নাও, পেনটা নাও। কোনখানটা করব? এইখানে। এখানে? হ্যাঁ, এখানে। রাই, তুমি তো বাইরে থেকে এলে, ক্লান্ত, একটু বসো, আমি তোমার জন্য কফি করে নিয়ে আসি। তুমি কফি বানিয়ে আনতে পারবে? হ্যাঁ, না পারার কি আছে, তুমি বসো, আমি তোমার জন্য কফি করে নিয়ে আসি। ঠিক আছে। কি গো, দেখলে তো আমার কামাল। আজ থেকে এই পুরো বাড়ি আর বিষয় সম্পত্তির মালিক আমি, রাই সেন। বসো। আচ্ছা ভাই, তাহলে তো তোমার কাছে আসার জন্য আমাকে আর লুকিয়ে আসতে হবে না। আই মিন, ভালোবাসতে গেলে তো লুকিয়ে আসতে হবে না। একদমই তাই। একটা কাজ করা যাক, এই যে অন্ধ তোমার স্বামীটা, আজকে একটু ধাক্কা মেরে বাড়ি থেকে বের করো, ঠিক আছে? ঠিক আছে। কি গো, তুমি 3 কাপ কফি কেন আনলে? কেন? 1 কাপ আমার জন্য, 1 কাপ তোমার জন্য, আর 1 কাপ তোমার বয়ফ্রেন্ডের জন্য। মানে তুমি তো অন্ধ। ছিলাম, কিন্তু এখন আর নেই। জানো রাই, আমি 2 মাসের জন্য বাইরে গিয়েছিলাম। তোমাকে বলে গিয়েছিলাম যে আমি অফিসের কাজে যাচ্ছি, কিন্তু না, আসলে আমি আমার চোখের লেজার সার্জারি করতে গিয়েছিলাম। আর তখন আমি আমার দৃষ্টি ফিরে পাই। ভেবেছিলাম বাড়িতে এসে তোমাকে সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ, শালা আমি সারপ্রাইজড হয়ে গেলাম। আচ্ছা রাই, তুমি এটা আমার সঙ্গে করতে পারলে? বলো, করতে পারলে তুমি? লজ্জা করলো না তোমার? এসব করার সময় একটাবার আমার কথাটা মনে পড়লো না তোমার? ছি। না, মনে পড়েনি। আর আজ থেকে পুরো বাড়ি আর বিষয় সম্পত্তির মালিক আমি।
একটু আগে তুমি যে পেপারে সাইন করলে না, সেটাতে কি লেখা ছিল জানো? তুমি নিজে পুরো বাড়ি আর বিষয় সম্পত্তি আমার নামে লিখে দিয়েছো। সো তুমি নিজে থেকে বেরিয়ে যাবে, নাকি বিকি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবে? ও রিয়েলি? হ্যালো, গেট আউট। কেন আজ থেকে আমি আর আমার রাই এখানে নতুন সংসার তৈরি করি। তাই নাকি? একদম। আচ্ছা, তোমাদের কি আমাকে খুব বোকা মনে হয় না? খুব বোকা মনে হয়। এতক্ষণ পর্যন্ত তোমরা যা সব বললে না, এই মোবাইলে আমার সব রেকর্ড করা হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছ? একদম চালাকি করার চেষ্টা করবে না। 1 মিনিট, এই সমস্ত ভিডিও আমি আমার ফ্রেন্ড সার্কেলে সেন্ড করে দিলাম। এবার মজাটা টের পাবে। তৈরি হও, দুজনে মিলে জেলের ঘানি টানার জন্য তৈরি হও। বিকি দাঁড়াও, আগে ওকে শেষ করো, তারপর ওর মোবাইল আমি জ্বালিয়ে দেবো। এই, একদম বাড়াবাড়ি করবি না, বুঝেছিস? একদম বাড়াবাড়ি করবি না। বেশি বাড়াবাড়ি করলে না আমি এক্ষুনি থানায় ফোন করবো। আমার একটা ফোনে তোদের 12টা বেজে যাবে। জেলের ঘানি টানার জন্য তৈরি থাক। না 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 না, আমি ভাবে জেলে যাব না। আমি কিছু করিনি, সব দোষ বিকির। ও আমাকে দিয়ে করিয়েছে। জানো না না, তুমি বাড়িতে না থাকায় না বিকি আমার সুযোগ নিয়েছে, আর সব দোষ ওর। জেলে পাঠাতে হলে ওকে পাঠাও। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? আমি কিছু দেখিনি? দিনের পর দিন আমারই বাড়িতে, আমারই খাটে তোমার এই শরীরের চাহিদা মেটাবার জন্য বিকির সাথে নোংরামি করে চলেছ। এবং শুধু তাই নয়, আমারই দুধের গ্লাসে তুমি ঘুমের ওষুধ মিশিয়েছ। হ্যাঁ, সবটাই আমি জানতাম, তবু আমি নীরবে সহ্য করেছি। আসলে কি জানো তো রাই, এই তোমাদের মতো মেয়েরা না কখনো কারোর হতে পারে না। যখন যাকে দরকার ঠিক তার পাশে এসে তোমরা দাঁড়াও। যেমন এখন তোমার আমাকে দরকার। তাই তো সমস্ত দোষ বিকির ওপরে চাপিয়ে তুমি ঠিক আমার পাশে এসে দাঁড়িয়েছো। ছি! আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমাকে তুমি আর একটিবার সুযোগ দাও। আর কোনোদিন এই সমস্ত কাজ আমি আর করব না। ওটো 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 রাই, ওটো পাছায় ওটো। তুমি যা অন্যায় করেছো না, এর কোনো ক্ষমা হয় না। এই যে বিকি বাবু, এমনই একটা মেয়েকে ভালোবেসেছো যে সম্পত্তির লোভে নিজের স্বামীকেও বিসর্জন দিতে দুবার ভাবে না। আর তুমি তো একটা ছাড় পোকা, চাললেই চুলো নেই। তোমাকে বিসর্জন দিতে না ওর একটা সেকেন্ডও সময় লাগবে না। ভালোবাসা, ভালোবাসা মাই ফুট। চলো, গেট আউট, গেট আউট। কি হলো? আমার কথা কানে গেল না? আই সে গেট আউট।